চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। চাঁদাটা কোনো কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারা নির্ধারণ করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে তাদের মতো ব্যয় করে। আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি শ্রমিক কেন্দ্রীয় সংগঠন যারা আসছে তাদের নিয়ে বসেছি ওই ঘটনার পর। মালিকদের যে সমস্ত আছে সমিতি আছে তাদের নিয়েও বসেছি, তারা ব্যয় করেন। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে আপনি একটা শর্তে একটা সমিতি রেজিস্ট্রেশন নিয়েছেন, ট্রেড ইউনিয়ন করছেন, সেখানে কোনো ব্যত্যয় হলে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তারা দেখতে পারে। চাঁদাবাজি নিশ্চয়ই একটা ফৌজদারি অপরাধ, সেটা যদি ঘটে অভিযোগ থাকলে আমাদের কাজটা কি সেটা হচ্ছে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে, ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেবে। আমরা যোগাযোগ মন্ত্রণালয় আমাদের এটা নিরাপদ সড়ক রাখতে চাই, পরিবহনগুলো একটা শৃঙ্খলার সাথে সেটা চলছে এবং যাত্রী বহন করছে, এটা আমাদের সুপারভিশনের দায়িত্ব। সে জায়গায় আমরা মনোযোগী আছি। যেখানে ব্যত্যয় হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এখানে একটা জবাবদিহিতা আনার চেষ্টা আমাদের অঙ্গীকার এবং সেটা করছে। প্রতি বছর যদি আপনি বলেন এর আগে হয়েছে, গত বছরটা বেশ ভালো হয়েছে, সেটা একটু বলুন। আর এবছর আরো ভালো হবে সেটা নিশ্চিত থাকুন। বিভিন্ন জায়গায় বলেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে সমালোচনা তো অনেকে করতে পছন্দ করেন, যারা সমালোচনা করতে চান তাদেরকে তো আর নিবৃত আপনি করতে পারবেন না। আমি বুঝাতে চেয়েছি চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। চাঁদাটা কোনো কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারা নির্ধারণ করে তারাই নির্ধারণ করে, মানে আমি বুঝাচ্ছি সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে তাদের মতো ব্যয় করে, তাদের যে প্রক্রিয়া আছে সেটা তারা অনুসরণ করে। আর সেটা একটা কোনো কোনো জায়গায় এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন। চাঁদাবাজি আমি বলতেছি চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না, কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই। সেটার করার আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না, যে কোনো মূল্যে আমরা সেটা তার হতে দিব না, সেটা আমাদের অঙ্গীকার। কিন্তু যে চাঁদাটাকে কোনো কোনো সময় চাঁদাবাজি বলা হয়, সেটা অনেক সময় সমঝোতা তারা করে নিয়েছেন পরিবহন মালিকরা, তাদের অর্থ তারা এই হারে কালেক্ট করে তাদের এই কল্যাণে ব্যয় করবে, সেটা আমার জায়গা থেকে রহিত করাটা কোনো সুযোগ থাকে না। এখন ধরেন আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে চাঁদা দিতে হয় বছরে এই কয়টা টাকা, অল্প কয়টা টাকা, আপনি কি অবৈধ বলবেন? আপনি অবৈধ বলে বলতে পারেন, আমি তো আপনাকে জড়িত করতে পারবো না। আমরা বলতে পারি যে আমাদের ঢাকাতে যে ট্রাকগুলো ঢুকে কয়েকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে টোকেন দিয়ে নেওয়া হয়, এটা আসলে আমি তো বলছি না, আমি বলছি ট্রাক মালিক সমিতি তাদের কল্যাণে যে টাকাটা নেয় তাদের মধ্যে মিটিং করে নির্ধারণ করে সেটা বৈধ। যারা পথে অবৈধভাবে নেবে সেটা তো অবৈধ। সেটা আপনারা মনোযোগী যদি করতে চান আমরা তৎপর আছি। স্পেসিফিক বলেন যে এই জায়গায় এটা ঘটছে, ডেফিনেটলি নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। ঢাকায় যে কোম্পানিগুলো আছে আপনি সে জানেন, কোম্পানি অনুযায়ী প্রত্যেক কোম্পানিকে প্রতিদিন টাকা দিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে 200, 300, 400, 500, 700 টাকা পর্যন্ত দিতে হয়। এটা যারা বাস মালিকের কোম্পানি কিন্তু আলাদা, বাস মালিকের কাছে জোর করে নেওয়া হয়, তারা ইচ্ছা করে দেয় না। তারা এটা কি বলতে বলছেন আপনি? না, আমি বৈধ আর অবৈধ বলা করছি না। আপনি কেন বৈধ আর অবৈধ জায়গায় যাচ্ছেন? বাস মালিকদের কাছে আপনি বলছেন যে নেওয়া হয় যারা রুট কোম্পানিগুলি চালায়। এখন কোম্পানি এবং বাস মালিক কি শর্তে ওখানে বাস দিয়েছেন সেটা জানলে বোঝা যাবে যে সেখানে কোনো ব্যত্যয় ঘটছে কিনা। এখন কোম্পানির সাথে যদি বাস মালিকদের ওইরকম সমঝোতা থাকে, তার বাসটি ওই রুটে চললে তিনি 100 টাকা দিবেন, আমি জানি না আছে কিনা, থাকলে তো আপনি অবৈধ বলতে পারছেন না, উনি অ্যাগ্রি করেছেন। আর যদি ওনার কাছে জোর করে নেওয়া হয়ে থাকে, যেটা উনি অ্যাগ্রি করেন নাই, আমাদের জ্ঞাত করেন, আমরা ব্যবস্থা নেব। সেটা একটু দেখার আপনার সুযোগ আছে? অবশ্যই দেখবো, আপনি নজরে এনেছেন, ডেফিনেটলি আমি দেখব। মাননীয় মন্ত্রী, ঈদ যাত্রা এবার কতটুকু স্বাচ্ছন্দ্যের কোনো নতুনত্ব আছে কি? আপনি যেগুলি বলেছেন এগুলি তো আমরা আগেও দেখেছি, নতুনত্ব কি আছে? যেহেতু আপনি নতুন দায়িত্ব নিয়েছেন। না, নতুনত্ব হচ্ছে কি যে যেখানে সফলতা আমরা শতভাগ করতে চাই, এটাই নতুনত্ব। এখানে নতুন তো আমাদের ধরেন পরিবহন সেক্টরও বড় পরিবর্তন হয় নাই, মানুষের জীবনযাত্রার মানেরও পরিবর্তন হয় নাই, আমাদের যাতায়াত প্রক্রিয়া সেট। আমরা ছুটি পাবো, যে লঞ্চে যাই দৌড় দিয়ে লঞ্চে যাই, যে টিকিট করিনি, যে বাসে যেতে চাই দৌড় দিয়ে বাস স্টেশনে যাই। আমাদের এই যাত্রা তো আর পরিবর্তনটা হয়নি, ম্যানারের পরিবর্তন হয়নি। সেটা যাতে ফাংশন করে যথা উপযুক্তভাবে যাত্রীর স্বার্থে, জনগণের স্বার্থে, সে ব্যাপারে আমরা আরো জোরালো ভূমিকা নিচ্ছি।